দেখতে দেখতে পুজো একেবারে দোরগোড়ায়। কাউন্টডাউন বলছে মহালয়া আর বাকি মাত্র 60 দিন, অর্থাৎ 2 মাস। 2 মাস পরেই কিন্তু আমাদের সকলের প্রিয় শারদোৎসবের সূচনা লগ্নে দেবীপক্ষের সূচনা হবে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমরা প্রত্যেকেই কম বেশি এই জায়গাটিকে চেনো। আমি চলে এসেছি আমাদের সকলের প্রিয় কুমোরটুলিতে। মহালয়ার ঠিক 60 দিন আগে কুমোরটুলি ঠিক কীভাবে প্রস্তুত, কী তার চিত্র, সমস্ত কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। মা দুর্গার সাথে সাথে সামনে কিন্তু গণেশ পুজোও রয়েছে। সেই গণেশ পুজো কতটা রয়েছে এই কুমোরটুলিতে সবটা জানাবো আজকের এই ভিডিওতে। ছোট্ট একটা ভিডিও আপডেট, মহালয়ার 2 মাস আগে কুমোরটুলির ঠিক কী চিত্র সেটি নিয়ে আজকের এই ভিডিওতে রাখলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একদম রবীন্দ্র সরণির ওপরে কুমোরটুলির মূল এন্ট্রি দিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। রবীন্দ্র সরণি থেকে কুমোরটুলিতে প্রবেশের এই রাস্তা প্রায় কম বেশি সকলেরই চেনা, যে রাস্তা ধরে কিন্তু পুজোর সময় একেবারে প্রচুর মানুষ আসে এবং এই কুমোরটুলিতে কিন্তু মা দুর্গার দর্শন করতে আসে। তার মধ্যেই আমিও চলে এসেছি পুজোর ঠিক 2 মাস আগে, মহালয়ার ঠিক 2 মাস আগে কীরম প্রস্তুতি চলছে সেটি ঘুরে দেখাতে। এবং ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, এরকম যে প্রতিমার যে কাজ, সেই প্রতিমার বেশ কিছু প্রতিমার কাজের যে মাটির যে প্রাথমিক স্তরের কাজ সেগুলি কিন্তু সমাপ্ত হয়েছে। কিছু 1 মিনিটে 2 মিনিটের কাজ সেগুলোও কিন্তু চলছে একেবারে। আর এরকম এখানে যেগুলো পর স্টুডিও রয়েছে সেখানে কিন্তু একই ধরনের প্রায় ছবি সবকটিতে। তার পাশাপাশি এবার যদি আমরা একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে ঠিক কী দেখতে পাবো, এখানে একটি কিন্তু প্রস্তুত করা এরকম ছোট্ট 1 চালার প্রতিমাও দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু বেশ দেখতে খুবই সুন্দর লাগে 1 চালার মধ্যে, এবং এগুলো একদম রেডি, তোমরা এসে নিয়ে যেতে পারো, সেইভাবেই কিন্তু প্রস্তুত করা রয়েছে। এই সমস্ত প্রতিমা তো দেখাচ্ছি, এবং সামনে আবার সোজা এগিয়ে গেলে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখতে পাবো। সেখানে কাজ কতটা এগিয়েছে এই মহালয়ার ঠিক 2 মাস আগে চলো গিয়ে দেখা। চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর একদম সামনে, আর দেখতে পাচ্ছি প্রতিমার যে মাটির কাজ সেটি শেষ এবং প্রাথমিক রঙের কাজও সেটাও কমপ্লিট বলা চলে। এরপর যে আরও যে সমস্ত রঙের প্রক্রিয়া রয়েছে সেগুলো হওয়ার পর কিন্তু প্রতিমা সেজে উঠবে। প্রত্যেকবারই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে মোটামুটি প্রতিমার যে কাজ সেটি কিন্তু অনেক আগে সমাপ্ত হয়ে যায় কেন। আর তার সাথে কিন্তু অসাধারণ লাগছে, বেশ বড় আর সুন্দর কিছু প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এরকম একই সাথে। রয়েছি কুমোরটুলির একদম অন্দরমহলে, আর এসেই কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের মাটির সাজের প্রতিমা। এই মাটির সাজের প্রতিমাগুলোর একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং আমার অত্যন্ত প্রিয় লাগে এই মাটির সাজের প্রতিমা। একটু কাছ থেকে দেখাই, একদম মায়ের গহনা থেকে শুরু করে মায়ের যে কেশবিন্যাস সবটাই কিন্তু মাটির সাজে। এবং এদিকেও যে কটি প্রতিমা রয়েছে সে কটি প্রতিমাও ঠিক একই রকমভাবে সাজের রয়েছে। কুমোরটুলির এই সরু গলি ধরে চলতে একটি স্টুডিওর সামনে এসে উপস্থিত হয়েছি। আর এখানে কিন্তু মা দুর্গার সাথে সাথে মা কালীরও যে মূর্তি সেগুলোও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, কেননা দুর্গা পুজো শেষে হাতে খুব কম সময় থাকে, দেখতে কিন্তু কালী পুজোও আবার চলে আসে। একদিকে যেমন চলছে মা দুর্গার প্রস্তুতি, তার সাথে সাথে কিন্তু এখানে গণেশ, সামনে কিন্তু গণেশ পুজো রয়েছে, তারও যে প্রস্তুতি সেটিও চলছে। এখানে কিন্তু একটা খুব সুন্দর গণেশ ঠাকুরকে কিন্তু এইভাবে প্রস্তুত করে রাখা রয়েছে, যার মাটির কাজ যেটা সেটা দেখতে পাচ্ছি মোটামুটি সমাপ্ত। এখানে কিন্তু চোখে পড়লো এই ধরনের একটি 1 চালা প্রতিমা, সম্ভবত এটি বাড়ির প্রতিমা হবে, কিন্তু এত সুন্দর লাগছে না এই প্রতিমাটি। মানে এরকম 1 চালা প্রতিমা দেখতে বেশ সুন্দর লাগে। 1 চালার মধ্যে মা তার সকল সন্তান সন্ততিকে নিয়ে পুরো সংসার নিয়ে একেবারে অবস্থান করছে। আর কুমোরটুলিতে যেমন এই ধরনের প্রতিমা রয়েছে, এরকম বড় প্রতিমাও কিন্তু পাশাপাশি রয়েছে। একেবারে হাতে আর 2 মাস সময়, তার জন্য একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। তারপরে কিন্তু এই সকল প্রতিমা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। খুব সুন্দর একটি 1 চালার প্রতিমা, যে প্রতিমা দেখলে মানে একেবারে মন ভরে যাবে। পুজো আসছে, হাতে কটা দিন বাকি, সবাই সবার পুজোর প্ল্যান রেডি করছে। তার মধ্যেই কিন্তু এই কুমোরটুলিতে এসে এই ধরনের 1 চালার প্রতিমা দেখলে সত্যি মানে মন জুড়িয়ে যেতে বাধ্য, কেননা এই ধরনের প্রতিমাগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। 1 চালার মধ্যে মা তার পুরো সংসারকে নিয়ে অধিষ্ঠান করছেন। যেমনভাবে মাটির কাজ চলছে, মানে মাটির 1 মিনিটে 2 মিনিটের কাজ শেষ হচ্ছে, একদিকে যে নতুন কাঁচা মাটি দিয়ে যে ঠাকুর গড়ার কাজ সেটিও কিন্তু একাধারে চলছে।
এখানে একটা জিনিস দেখাই, এরকম একটি চালচিত্র তৈরি হচ্ছে দেখাই। চালচিত্রটা কিন্তু পুরোটাই মাটির কাজ একেবারে, আর তার সাথে কিন্তু শিবশম্ভুর যে মস্তক রয়েছে সেটি দিয়ে কিন্তু পুরো চালচিত্রটা ডিজাইন করা হয়েছে, নকশাগুলোকে করা হয়েছে। এটা চালচিত্রের যে মাথার অংশটা এটা কিন্তু এরকম রেডি করা রয়েছে। আর কিন্তু এই স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর বড় বড় সাইজের যে দুর্গা প্রতিমা সেইগুলো কিন্তু একদম একাধারে পর একদম রাখা রয়েছে। সামনেই কিন্তু গণেশ পুজো, মা দুর্গা আসার আগে তার ছেলে গণেশ আসবে আমাদের মর্তে, আর তারই যে প্রস্তুতি প্রত্যেক বছর কুমোরটুলি এলে এই রকম একটি বড় সাইজের যে গণেশ ঠাকুর আমরা দেখতে পাই, তার এখন যে 1 মিনিটের কাজ, সেই 1 মিনিটের কাজ চলছে। আর বিশাল বড় হাইট, দেখতেই পাচ্ছ যে যিনি গড়ছেন তিনি মোটামুটি যেখানে বসে রয়েছে সেখান থেকে শুধুমাত্র মাথাটা দেখা যাচ্ছে, মানে কতটা বড় হাইট তোমরা আন্দাজ করতেই পারছো এটা থেকে। এখানে কিন্তু আরও একটি এরকম বড় সাইজের গণেশ প্রতিমা দেখতে পাচ্ছি। এগুলোও কিন্তু 1 মিনিটে 2 মিনিটে হবে, তারপর প্রতিমা প্রস্তুত হবে। বৃষ্টির কারণে প্লাস্টিক দিয়ে ঢাকার কাজ চলছে। আরও একটি গণেশ মূর্তির চোখে পড়লো, যার কাজগুলো, মাটির যে কাজগুলো সেগুলো কিন্তু সত্যি মানে নিখুঁত আর খুবই সুন্দর। আর সেই কাজগুলোই তুলে ধরছি তোমাদের সাথে। আর একদিকে যেমন গণেশ রয়েছে, তার সাথে তার মা আমাদের মহামায়া, দেবী মহামায়া যে মূর্তি, সেগুলিও প্রস্তুত হচ্ছে। এবার এদিকটা তো মাটির কাজ প্রায় শেষ বলা চলে, আর এদিকটাতে কিন্তু এখনও খড় বাঁধার যে কাজগুলো, সেই খড় বাঁধার কাজগুলো কিন্তু এখনও চলছে। সম্ভবত মনসা দেবী হবে এটি, মনসা দেবীর যে মূর্তি সেটি করা হচ্ছে। খুব ইউনিক একটি মূর্তি দেখলাম, এরকম মূর্তি আমি খুব কম দেখতে পাই। সেই মূর্তি কিন্তু প্রস্তুত হয়েছে, পাশাপাশি কিন্তু মা দুর্গার মূর্তিও ভেতরে কিন্তু প্রস্তুত চলছে। মহালয়ার 2 মাস আগেই কিন্তু মা দুর্গার সাথে সাথে তার সন্তান গণেশকেও দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু গণেশ প্রতিমা একদম প্রস্তুত। তার যে প্রতিমা যে বিক্রির কাজ, সেই বিক্রির কাজ কিন্তু শুরু হবে কিছুদিনের মধ্যে, কারণ সামনেই আবার গণেশ পুজোও রয়েছে। হে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেণু। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः।
या देवी सर्वभूतेषु क्षुधा रूपेण গঙ্গার ফুরফুরে হাওয়া নিয়ে ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওতে ঘুরে দেখালাম মহালয়ার ঠিক 2 মাস আগে কুমোরটুলিতে ঠিক কী চিত্র, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্টটা শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টেই আরও এইরকম আপডেট দিতে পারবো। যাই হোক, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।